আসসালামু আলাইকুম। আজ পবিত্র মাহে রমজানের 12তম দিন, অর্থাৎ মাগফিরাতের দ্বিতীয় দিন। অলরেডি আমাদের ইফতারির যে রান্নাবান্না সেটি শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমার কিছু বাজারের প্যাকেট আছে, সেটি পাঠিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়, এটি বন্টন করে আসবে। এরপরে রান্না শেষ হলে আমরা গ্রামের, আমাদের উল্লাপাড়া গ্রামীণই যে মসজিদ আছে, ওই মহল্লার বাসীকে সাথে নিয়ে আজকে ইফতার করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। শুনে যামর মনের বাসনা, পাখিয়া শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, আমার মনে যত যন্ত্রণা, পাখিয়া শুনে যামর মনের বাসনা, মনের বাসনা, শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি, শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি, তোমার ছুড়ে না আমি যাচ্ছি তো বাধা দেবো আচ্ছা আমার হাতে তুমি দেখা দিবে চলেন মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি, ওরে মনের জ্বালা রইল মনে, ওরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি, রাসূল বিনে কেউ তো বুঝবে না। বাজার পাঠাচ্ছে মালিক খুয়া, উনি ব্যস্ত আছে, আমাকে তো পাঠা দিচ্ছে, আপনি নিজ দায়িত্বে ওকে 500 করে খাওয়াবেন, ঠিক আছে? আর ওকে ডাকলাম, চাইছিল না, রাস্তা থেকে কথা হয়েছে ওর সাথে, ও কালীবাড়িতে চলে গেছে, তার নিজ দায়িত্বে এগুলো আপনি খাওয়াবেন 500 করে। শুনে যামর মনের বাসনা, বুদ্ধি আছে, দূরে করে দিয়ে দেবে না? হ্যাঁ, বুদ্ধি আছে। আজকে তো জিলেবিও আনতে পাঠাচ্ছি ভাই, আর ভালো হবেন না? মুসমুসে জিলেবি, মুসমুসে আপনার পেঁয়াজু আর ছোলা তো আছেই, তেহারি তো নেমে গেছে। শরবতের খবর টবর কি? শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবী। এখানে কোথায়? তাই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাকেন, ইফতার করে যান, ইফতার করে যান। আমাদের মহল্লায় আজকে ইফতার আছে। যামর মনের বাসনা, পাখিয়া শুনে যামর মনের বাসনা। আলহামদুলিল্লাহ। নীলফামারী জল ঢাকা বালারপুকুর মাদ্রাসা কি অবস্থা এখন বলেন? আলহামদুলিল্লাহ, এখন আমাদের বালারপুকুর মাদ্রাসার কাজ চলমান চলছে, ওয়াল হয়ে গেছে, নিচে ডোয়ার কাজও চলছে, এখন দরজা জানালার কাজ হবে, প্লাস্টারের কাজ হবে, ছাদের উপরে টিনের কাজগুলো বাকি আছে। আনুমানিক ধরা যাচ্ছে কোনো 4 লাখ 4.5 লক্ষ টাকা হলে এই কাজটা আমাদের কাজ চলছে। তো যে কাজ চলছে, আপনাদের সহযোগিতা, আপনার মাধ্যমে যে অর্থগুলো আসছে, বা আমরা উল্লাপাড়া থেকে মাসিক সদস্য, আমরা কার্যকরী সদস্য যে টাকাগুলো দিয়ে দিচ্ছি, সেগুলোতে কাজ হচ্ছে। এখন আপনারা সহযোগিতা করছেন, ইনশাল্লাহ আগামীতে এটা ধারাবাহিকতা রাখবেন, তাহলে আমাদের কাজ ইনশাল্লাহ। তো আজকে কয়টা টাকা আপনার হাতে তুলে দিচ্ছি, যেটা ওই মাদ্রাসা অর্থাৎ নীলফামারী জলঢাকা যে মাদ্রাসার
ওইটার জন্য দেয়া আছে। প্রথমে যার নাম দেখতে পাচ্ছি আমাদের আতার ভাই স্টপ ঢাকা, তার একটা প্রতিষ্ঠানের নাম। তিনিও এক মানবিক সংগঠনের মানে একজন। তিনি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। সৈয়দ আমিরুল ইসলাম লন্ডন থেকে 20,500 টাকা। আর আমার এক প্রিয় বোন নাসরিন আপা বংশাল থেকে তিনি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। এই ছিল আপনার জলডাঙ্গা নীলফামারী মাদ্রাসার জন্য। এর পাশাপাশি ঢাকা থেকে আমার এক বড় ভাই হাজি রুহুল আমিন সাহেব এর আগে কদিন আগে 10,000 টাকা দিয়েছেন এবং কালকে 5,000 টাকা দিয়েছেন। টোটালি 15,000 টাকা বলেছেন যে কোনো মসজিদে দিয়ে দিন। তো আমি ভাবলাম যেহেতু আপনার ওইখানে ঘরটা আসলে করাটা খুবই জরুরি, কারণ এই টাকায় হবে না, এই টাকাটা এর সঙ্গে একটু যুক্ত করলাম যে একটু বেশি হোক। তো রুহুল আমিন ভাই আপনার যে 15,000 টাকা, একবার 10 একবার 5, 15,000 টাকা ছিল, বলেছিলেন যে কোনো মসজিদে যেটা প্রয়োজন মনে করেন সেখানে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে এইখানেই বেশি প্রয়োজন, যেখানে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ধরেন, এটা হচ্ছে 50, 1 2 3 4 5 55, এই 500, 55,500। আমাদের চলমান মাদ্রাসার কাজ হচ্ছে ইনশাল্লাহ। আমরাও আছি উল্লাপাড়ার থেকে, আগামীকাল ইফতার করাবো ইনশাল্লাহ মাদ্রাসার বাচ্চাদের। আর কাজের সহযোগিতা করছেন এবং আগামীতে করবেন। সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত ভালো লাগলো যে আমরা এই সময় যাচ্ছি ওখানে। আজকেও আমি ওখানকার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বললাম, এখনো অনেক টাকার প্রয়োজন বলল। তো আমি তাকে হুজুরকে বলেছি, আজকে সকালে কথা বলেছি যে হুজুর আল্লাহ ভরসা, আমরা আসতেছি দেখে যতটুকু সময় আমরা নিয়ে আসব। টাকা কিন্তু আসলে হাতে সেরকম ছিল না। তো তার কিছুক্ষণ পরেই মানিক ভাইয়ের ফোন পাইলাম। তো সর্বোপরি মানিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, এবং আপনাদের দেয়া অর্থ দিয়েই ওখানে আমাদের এই ঘরটা হচ্ছে আর কি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। মোর মনের জ্বালা ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। শুনে যা মোর মনের জ্বালা ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। সবকিছু নিচ্ছ তাহলে? জি মাশাআল্লাহ, সবই নিচ্ছ না? আজকে তো বাড়তি আকর্ষণ মুসমুসে জিলেপি। আগে জানি খাইও না? আচ্ছা, রোজা আছো? সবই রোজা আছো না? যাচ্ছ, সবই রোজা আছে। এই এত ইয়ার্কি ঠাট্টা করি, সব বুঝে ফেলেছে এখন। যাক, আজকে আমাদের ইফতার হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্রাম, অর্থাৎ দক্ষিণ পাড়ার ঐতিহ্যবাহী একটি মসজিদ দারুস সালাম জামে মসজিদ। এই মসজিদ প্রাঙ্গণে আজকে ইফতারি হবে ইনশাআল্লাহ। ওই আশেপাশের যত ময় মুরব্বী ধর্মপ্রাণ মুসলমান আছেন, রোজাদার আছেন, এবং ওই মসজিদে নিয়মিত কিছু কোরআনের পাখিরা আছে, কোরআন শিক্ষা করে, তাদেরকে সাথে নিয়ে আজকে মজা করে ইফতার হবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকেই মা, কোথায় আছো, কেমন আছো। আজ যাচ্ছে বহুদূর, সেই আমাদের গ্রামে, কেন আমাদের দক্ষিণ পাড়া গ্রামে যায় মসজিদে। মা আমাদের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী উল্লাপাড়া দক্ষিণ পাড়া বাইতুস সালাম জামে মসজিদ। আসুন মসজিদটি ঘুরে ঘুরে দেখি, কারণ এইখানে আমার শৈশব, কৈশোর, যৌবন, হ্যাঁ, এই মহল্লায়। এটা হচ্ছে আমাদের মসজিদ। এখানে একটা নুরানি মাদ্রাসাও রয়েছে ওই পাশটায়। সকালবেলা কোরআন শিক্ষা করা হয় এই যে এই পাশটায়। এখানে বাচ্চা কাচ্চারা থাকে। সকালবেলা এলে মনটা ভরে যায়। চমৎকার আমপারা এবং পবিত্র আল কোরআন চমৎকারভাবে তেলাওয়াত করে, শিক্ষা করে।
আরেকদিন পুরো মসজিদটা আবার দেখাবো। এই মসজিদের অনেক কাজ বাকি রয়েছে, জায়গাটা একেবারে কনজাস্টেড হয়ে গেছে, ছোট জায়গা হয়ে গেছে। এই পাশটায় ভেবেছিলাম একটা অজুখানা করা দরকার হচ্ছে, এটা একেবারে ছোট্ট অজুখানা। জায়গা সবচেয়ে বড় সমস্যা হলো এখানে জায়গার সমস্যা। তো আমরা পাশেই ওই পাশটা যেখানে আজ ইফতার মাহফিল করছি, দেখি ওইখানে কিছুটা জায়গা আমরা নেওয়ার চেষ্টা করছি। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ওর সাথে একটু করে সব করতে দিন। যখনই ওয়ালাইকুম সালাম। মনে আচ্ছা ভাই, পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা, তোমারই কথা ভেবে কত কেঁদেছি, অসুবিধা নেই, দাও। কিন্তু মা গো দাও। একবার দেখা না, দাও না। না মা। মা, লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে, দর্শক, সাদা সাদা এই হচ্ছে আমার গ্রাম, সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী গ্রাম উল্লাপাড়া। আমি অত্যন্ত গর্বিত, আমি সেই উল্লাপাড়ার সন্তান। প্রকৃত উল্লাপাড়ার একেবারে মূল যেটি উল্লাপাড়া, সেটি কিন্তু এইখানেই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উল্লাপাড়া দক্ষিণ পাড়া। এই উল্লাপাড়ার নামেই পৌরসভা, উল্লাপাড়ার নামেই ইউনো অফিস অর্থাৎ উপজেলা, এই উল্লাপাড়া নামেই সংসদীয় আসন। আমাদের রেল স্টেশন উল্লাপাড়া, বাস স্ট্যান্ড উল্লাপাড়া, টোটালি প্রশাসন উল্লাপাড়া। কিন্তু গ্রাম কিন্তু এইটাই, এই গ্রামেরই আমি সন্তান। এই যে স্থানটিতে আমি আজ খালি পায়ে দাঁড়িয়ে আছি, এই মাটিতে আমার কি পরিমাণ যে বিচরণ ছিল। সন্ধ্যা ঘনিয়ে যেত, আমরা খেলাধুলায় মেতে থাকতাম, কখনো মাঠবল, কখনো ডাঙ্গুলি, কানামাছি, এগুলো খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত। মা ওই যে ওই পাশ থেকে এসে পিছন থেকে খপত করে হাত ধরে টেনে নিয়ে যেত। এই সেই গ্রাম আমার উল্লাপাড়া। এই যে পাশে একটি জামে মসজিদ। আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের পাড়া। ভাবলাম প্রতিদিন তো বিভিন্ন জায়গায় ইফতার হচ্ছে, আজকে আমার প্রাণের মানুষগুলোর সাথে আমি ইফতার করব। এখন জানিয়ে দেব আমার আজকের মেহমানদারিতে কার অর্থে এই চমৎকার বাজার ঘাট করা হয়েছে। আমার এক বড় বোন সাজেদা আপা থাকে সুদূর কানাডা। তিনি কিছু টাকা দিয়ে বলেছিলেন, ভাই ধর্মপ্রাণ মুসলমান এবং কোরআনের পাখিদের সঙ্গে আপনি ইফতার করবেন। আপা, আপনার অর্থে আজকে এখানে ইফতারি হচ্ছে ইনশাল্লাহ। এই আপনি যে অর্থ দিয়েছিলেন, এখান থেকেও কিছু অবশিষ্ট রেখে এক অসহায় মায়ের ঘর ওই পাশটা তৈরি হচ্ছে, সেটিও দেখাবো। দোয়া করছি সাজেদা আপা আপনার জন্য, আমাদের হুজুর চমৎকার করে দোয়া করে দেবেন। এর আগে দেখেছেন 4টি পরিবারে বাজার দেয়া, গতকাল 6টি পরিবারে বাজার দেয়া দেখেছেন। সেটি দিয়ে আমার পাশে ছিলেন হামিদা বেগম এবং আব্দুর রফ, লন্ডন প্রবাসী। গতকাল 6টা দিয়েছে, আজকে 4টি দিয়েছে। আজকের ভিডিওর প্রথম অংশে দেখেছেন। এখন সবার জন্যই দোয়া করে তারপর আমরা ইফতারি নেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ, তোমার ওয়াদা আছে রোজাদারদের দোয়া ফিরা দিতে তুমি লজ্জাবোধ করো, সেই জন্য বুক ভরা আশা নিয়া আল্লাহ ইফতারির পূর্ব মুহূর্তে তোমার শাহী দরবারে ভিখারি দুইখানে হাত তুলে ধরলাম। আল্লাহ সবটুকু রহমাতুল্লিল আলমিনের রূহ মুবারকে পৌঁছে দাও। তামাম আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবা একরাম, খোলাফায়ে রাশিদিন, তাবিন, তাবিন, আজওয়াজে মুত্তাহিনা, আহলে বাইতিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, যেখানে কিয়ামত পর্যন্ত কোনো কবর আযাব নাই। আল্লাহ, এই কবরে যারা শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। মউতের কালে মোদেরও জবানে তুমি জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন সাহেবের কাছে কি ইফতারি গেছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা আমরা নিয়াত করি। হ্যাঁ, শুনে যামর মনের বাসনা বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি আমার মনে যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।